কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে। হিরণ বৃহস্পতিবার বেলা ১টার পর প্রবেশ করলে তার গাড়ির সামনে বেশ কিছু লোকজন বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় জানান, আনন্দপুর থানার পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। তিনি আরও অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন 10 থেকে 20 তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে, তাই কালকে মণ্ডল সভাপতির ওপর আক্রমণ হয়েছে আর আজকে প্রার্থীর ওপর। তীব্র ধিক্কার জানিয়েছে পুলিশকে। ঘটনাকে ঘিরে বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় জগন্নাথপুর এলাকায়। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে দেবকে ঘিরে আজও উন্মাদনার শেষ নেই, তাই মানুষ দেব ছাড়া আর কাউকে গ্রহণ করছে না। সেই উন্মাদনায় ভয় পেয়ে নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটা তার সংকেত পেয়ে আজকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে হিরণ এমন কিছু কথা বলছেন যে কথাগুলো মানুষ কেউ বিশ্বাস করেন না। উনি ওনার কথা বলছেন না, তো আপনারা দেবের কথাবার্তা শুনেছেন? দেব একজন পরিণত রাজনৈতিক নেতৃত্ব, তার মুখে কোনো বাজে কথা বেড়ায়নি। ধমকানো তো অনেক পরের কথা, চমকানো তো অনেক পরের কথা। দেব আমাদের দলে যখন প্রথম তিনি দাঁড়ান তখন ছিলেন অভিনেতা। আজকে ধীরে ধীরে অভিনেতাই যেমন তিনি চরম শিখরে উঠেছেন, তিনি নেতা হিসেবেও তিনি প্রথম সারির নেতৃত্ব হিসেবে পরিগণিত হয়েছেন সারা বাংলায়। এ বিষয়ে আমাদের সংশয় নেই, যারা শুনছেন তাদের সংশয় নেই। শুধু সংশয়, একটা কাল্পনিক সংশয় এটা করছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ। আমি তো বললাম এখন পরাজয় হতে পারে, নিশ্চিত পরাজয় হবে এই ভেবে তিনি মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, ঠিক এই মতো কথা বলে। এটা তার বানানো গপ্প ছাড়া কিছু না।